তো এখন আপনি হাঁটতে পারেন লাঠি ছাড়া? দিয়ে হাঁটেন তো। অনেক কয় মিথ্যা কথা কয়, আমারে কয় কয়রা মিথ্যা কথা কয়। লাঠি ছাড়া হাঁটা যায়? ওজন আগের চেয়ে একটু কমছে তো। হ্যাঁ, আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি রিহ্যাব স্পেশালিস্ট, অ্যাসোসিয়েট প্রফেসর, কনসালটেন্ট, ডিপিআরসি। নাজমুন নাহার আমাদের চট্টগ্রাম জেলার রুগী। চট্টগ্রাম জেলার হাজার হাজার রুগীর চিকিৎসা আমরা ডিপিআরসিতে দিয়েছি আলহামদুলিল্লাহ। বিভিন্ন হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, অতিরিক্ত ওজন, প্যারালাইসিস, মানে শারীরিক অক্ষমতা, ডিসেবিলিটি নিয়ে আমরা ডিপিআরসিতে কাজ করি। তো আমাদের এই যে রুগী নাজমুন নাহার, ওনার বয়স 60 ইয়ার্স, উনি সিনিয়র মানুষ বাংলাদেশের আলহামদুলিল্লাহ। মজার বিষয় হচ্ছে ওনার অন্য কোনো রোগ নেই। ওনার একটাই রোগ, আমার রোগ, ডিপিআরসির রোগ, ডক্টর শফিউল্লাহ প্রধানের রোগ। এই রোগ নিয়ে উনি আইছে নাকি? অন্য কোনো রোগ নেই। উনি যে সমস্যা নিয়ে আসছিল এটা ওনার মুখে শুনি, তারপরে আপনাদেরকে কিভাবে আমরা চিকিৎসা দিলাম বলবো ইনশাল্লাহ। বলেন, আপনার বাড়ি চট্টগ্রাম, আপনার পরিচয়টা দেন একটু। আমি নাজমুন নাহার, চিটাগাং থেকে। চিটাগাং কোথায় থাকেন আপনি? অক্সিজেন। অক্সিজেন নাম করা জায়গা কিন্তু। আচ্ছা, আপনি কি করেন? আমি হাউস ওয়াইফ। আচ্ছা, এখন বলেন আপনি আমাদের কাছে যে আসছেন কিভাবে, মানে কি কার মাধ্যমে আসছেন, কিভাবে শুনলেন আমাদের কথা? ফেসবুকে আমাদের কথা শুনে আসছেন। আচ্ছা, কি সমস্যা নিয়ে আসছেন? ডান পায়ে ব্যথা বেশি ছিল, হাঁটতে পারতাম না, লাঠি নিয়ে আসছিলাম। আমাদের এখানে লাঠি নিয়ে আসছিলেন? লাঠি এখন কই? এখন লাঠি লাগে নাই। আর মাজা ব্যথা ছিল নাকি? মাজা ব্যথা একটু ছিল। হ্যাঁ, আমি তো দেখতেছি মাজা ব্যথা, হাঁটু ব্যথা আছিল। হ্যাঁ, আচ্ছা, আর ওজনটা একটু বেশি আছিল? ওজনটা বেশি ছিল। তো এখন আপনি হাঁটতে পারেন লাঠি ছাড়া? দিয়ে হাঁটেন তো। অনেক কয়রা মিথ্যা কথা কয়, আমারে কয়রা মিথ্যা কথা কয়। লাঠি ছাড়া হাঁটা যায়? ওজন আগের চেয়ে একটু কমছে তো। হ্যাঁ, আসেন 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 আসেন, আলহামদুলিল্লাহ আরও কমে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা শুধু ব্যথার চিকিৎসা করি না, অবেসিটি, শুধু শারীরিক ব্যথা না, মানসিক সমস্যা, মানসিক ব্যথা বেদনা, ডিসেবিলিটি, যারা বিছনা পড়ে থাকে, মানসিক রোগে আক্রান্ত, হ্যাঁ, বিভিন্ন ওষুধে কাজ হচ্ছে না যখন, তখন ডিপিআরসি শুরু করে। যেখানে ওষুধ ফেল, দেন রিহ্যাব শুরু ডিপিআরসি আলহামদুলিল্লাহ। তো আপনি ওভারঅল আমাদের এখানে কতদিন? আজকে আমি 23 দিন। আচ্ছা, 23 দিন এখানে আছেন। তা আপনি ওভারঅল আমাদের চিকিৎসা পাইয়া আপনি একটু বলেন আমাদের ব্যাপারে। আপনাদের মানে সিস্টারদের যারা থেরাপিস্ট, ওরা খুব ভালো। ওদের মায়া মমতা, ওগুলিতেই মানুষ ভালো হয়ে যায় আর কি, কথাবার্তায়। ওদের কোনো চিকিৎসা দেয়নি? চিকিৎসা তো দিছে, চিকিৎসা ছাড়া কি হচ্ছে? চিকিৎসার সাথে সেবাও দিছে, ভালো সেবা আলহামদুলিল্লাহ। মানে নার্স, যারা টেকনোলজিস্ট আছে, থেরাপিস্ট, সবাই ওরা সবাই ভালো। আপনি এখন যতটুকু উপকার হয়েছে, কতটুকু আপনার শরীরের, মানে আগের চেয়ে আপনি কতটুকু হ্যাপি এটা বলেন। আমি আপনি যে বাড়িতে যে ছিলেন, সেই অবস্থাতে এখন কতদিন বাড়িতে এইভাবে ছিলেন? খারাপ অবস্থায় আমি গত বছর রোজার থেকে, গত বছর, ইন্নালিল্লাহ, অনেক দিন। এখন মোটামুটি হাঁটতে পারতেছেন, হাইটটা দেখছেন আমাদের এখানে? দেখছি আলহামদুলিল্লাহ। দর্শক, আসলে এই যে তো বাড়িতে পড়ে থাকে অনেকে, বা কোথায় যাবে বুঝতে পারে না, বিভিন্ন থেরাপি সেন্টারে গিয়ে হিট দেয়, করে সে করে। হিট দেওয়া কোনো চিকিৎসা না। চিকিৎসা এটা হচ্ছে বিদ্যা লাগে। হ্যাঁ, এটা হচ্ছে ডাক্তারি, মেডিকেল সায়েন্স লাগে। মেডিকেল সায়েন্সের অনেক ভাগ আছে, ডিপার্টমেন্ট আছে আলাদা। এই রিহ্যাবিলিটেশন, এটা আলাদা ডিপার্টমেন্ট। এইটার উপরে ডিগ্রি লাগে এবং দক্ষতা লাগে এবং ম্যান পাওয়ার লাগে। হ্যাঁ, অনেক কিছু লাগে, যন্ত্রপাতি লাগে, লটস অফ প্রসিডিউর, এবং টিম ওয়ার্ক লাগে। টিম ওয়ার্ক ছাড়া আসলে রুগী ভালো হয় না। শুধু কেবল আপনি মেশিন নিয়ে কেবল দিলেন, ডলাডলি করলেন, ব্যায়াম করলেন, এত সোজা না, এটা টিম ওয়ার্ক। তো ডিপিআরসি এখানে বিভিন্ন টিম ওয়ার্কের মাধ্যমে ট্রিটমেন্ট করি আলহামদুলিল্লাহ। আমাদের রিহ্যাব টিম আছে এখানে, বিভিন্ন ফিজিশিয়ান একসাথে কাজ করে আমাদের সাথে। আমরা রিহ্যাব টিমের মাধ্যমে চিকিৎসা দিই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।